এটাতে লেখছো? না লিখবো। তাড়াতাড়ি লেখো। পেন্সিলটা কই? পেন্সিলটা এই যে এটা এখানে কি? কি কি এটাতে? কোন কথাটা নিছো এটা? ইংলিশ। এটা বলে কি বুক? লেখো ইংলিশ, ইংলিশ লেখো। ইংলিশ ফটাফট লেখো। ENG। EAN। আরে ইংলিশ বানানটা কি? ENGLISH। LISH ইংলিশ। এখন আবার ইংলিশ, এখন খালি গ্রামার লিখে দাও। ইংলিশ গ্রামার লেখো, তাহলে আবার ইংলিশ বানানটা লেখো। ইংলিশ গ্রামার GRAMAR ER। দেখো এখানে তুমি ভালো করে দেখো, কই দেখবো? ইংলিশ গ্রামার, তারপরে সোশ্যাল স্টাডি। সোশ্যাল স্টাডি, সোশ্যাল SOCIAL সোশ্যাল STUDIES সোশ্যাল স্টাডি হলো। আর কোনটা বাকি আছে এখন? আর বাকি আছে অঙ্কটা। অঙ্কটা হিসাব করো। কোনটা হয়ে গেল? বাংলাটা হয়ে গেছে আর ইংরেজিটা হয়ে গেছে। তুমি এখন অঙ্কটা বের করো। অঙ্কতে লেখো। দেখো আমার ইংলিশ কপি, আমার বেঙ্গলি কপি, আমার ম্যাথ কপি। না লেখো 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 ম্যাথ, জিকে। এইখানে বুক এস যোগ করে দাও, তিনটা নাম লিখবা যেহেতু। বুকস। কি কি প্রথমে আছে? অঙ্ক দেখো MATH ম্যাথ, কমা দাও লেখো জিকে। জিকে তো একটাই, তোমার তো বাংলার জিকে নাই, জিকে একটা লিখে দাও। আর এটা কি আছে? এটা কি আছে? ইউর সায়েন্স SCIENCE। আজকে কি কি জানি আছে সাবজেক্ট? আজকে সাবজেক্ট কি কি আছে? ইংলিশ, বাংলা আর হচ্ছে সোশ্যাল স্টাডি। ঠিক আছে, দেখো এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে ইংলিশ তো নাই, তাহলে আজকে খাতার ব্যবহার হবে না। তুমি কোথায় নিয়েছো খাতাটা? দোকান থেকে কেউ হয়রানি করলো? দোকান থেকে গিয়ে নিয়ে আসতে। এই খাতাটা লাগবে আর ওই খাতাটা লাগবে। আগে ওই খাতাটা দাও, বাংলা খাতাটা দাও। এখন তুমি বাংলা বই থেকে সুন্দর করে পড়বার তো। এটা কি বই দিছো আমাকে? এগুলো রাখো সাইডে, এগুলোর দরকার নেই। বাংলা, সোশ্যাল স্টাডি, ইংরেজি, এইগুলো সব বই রেখে দাও। এখন বই ব্যাগের ভিতরে রেখে দাও, ব্যাগের ভিতরে রেখে দাও। ভবসাগর তারণ কারণ হ্যাঁ এদিকে শুনে যাও। এই খাতার লাগবে না, ফেলাই না, এটা রাইখে দাও। এটা কতগুলো কোশ্চেন আছে না? নিজে ফেলাই দাও তার মানে না? আর বললাম খুঁজে পাই না। আচ্ছা দেখো, আজকে একটা ইচ্ছা আছে। হ্যাঁ, গল্প আছে একটা। তোমার তো 3টাই গল্প আসবে, এর থেকে তো আর বেশি আসবেই না। তাহলে আর কি আর গল্প শুরু করি? তুমি এক কাজ করো, বাংলা বইয়ের কোনটা জানি আসবে, সিলেবাসটা বার করো না। বাংলা 3টা আসবে, তাই না? হ্যাঁ, এই যে 1 2 3 দাগা রাখছো, এটা কিসের তেলে? আর কবিতা তাহলে তোমার বাংলাটা দেয় নাই। ঠিক আছে, কালকে রোববার, সোমবারে স্কুলে যাব, বিতিকার ডায়েরি নেব। ওদের মানে অনেক সিলেবাস তো ডায়েরি নেব, তারপর ও ডায়েরিটা নিয়ে আসবো বাড়িতে। কাদের বাড়িতে নিয়ে আসবা? আমাদের তোমার ডায়েরিটা নিয়ে যাবো, ওইখানে লিখে নিয়ে আসবে, ঝামেলা শেষ।
আরে টাইম যে পাবো না, কিসের টাইম পাবে না? যখন তোমার মনে করো টিফিনের সময় দিবে তখন তুমি লিখে পারবে। টিফিনের সময় কেন হবে না? আচ্ছা, আমার মনে হয় কি তোমাকে এই কবিতাটা কবিতাটা দিবে, নদী নদী কবিতাটা দিবে বাংলার থেকে। কবিতাটা পড়ো। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তো আর আমি জীবন তার নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা, পথেই ঘাটের 10 জনা ভালো বলো তো মানলে নয় বলো, বাঁকা, কি যে দিছো সোজা পেন্সিল সহজ মারে। পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটের 10 জনা ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর 4 5 6 তার 7 8 সোজা নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটের 10 জন ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটের 10 জনা নদী 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 হচ্ছে তো, এখন সোজা লেখো তাহলে। যেতিস যদি, দাও খাতা দাও, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। দাও আমার খাতা দাও, 8 লাইন লিখতে দেবো না দেখা। 1 2 3 4 5 6 7 8 পথে তুমি- ঘাটের 10 জনা। তুমি ওই স্কুলে গিয়ে তারপরে সবগুলো দাগায় নিয়ে আসবা, সবগুলো লিখে নিয়ে আসবা। কোন কোন স্কুলে যাবো না, আমি ডায়েরিটা পর্যন্ত নিয়ে আসবো। ডায়েরি তোমাকে দিবে? ওর ডায়েরি ও বলছে আমাকে দিবে। বলছে? হ্যাঁ, দিলে তো ভালো, নাইলে কিন্তু সবগুলো লিখে নিয়ে আসবা। বাংলা টাংলা আমার মনে হয় সব কিছু দিয়ে ফেলছে, আর তুমি এখনো জানোই না। ও সবগুলো আচ্ছা, তুমি এখন বাংলা খাতাটা আমাকে দাও, আমি দেই, লেখো কবিতাটা, দেই কয়টা লিখতে পারো। কি হয়? বাংলা তখন কি আমি এটা কি লিখলাম? এ ও বি এর সি তো D। তুমি আমাকে একটা কলম এনে দিলা না? কলমে দিচ্ছি, ভালো করেছে। নাহলে পরে খিচিমি যেতে ভালো করে লেখো সেটা। হয়েছে তো, আমার এটা বোঝা যাবে, নাম্বারের কোনো একটা ফ্যাক্টর করবে না। তোমাকে যেটা বলছি, তুমি বাংলা খাতাটা আমাকে দাও। বাংলা খাতাটা বাংলা খাতাটা কই রাখছো? আমি তো ঢুকাই নি বাংলা। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমার খাতাগুলো তুমি ফেলাই দাও তো আমার, তাই না? এই খবরটা কিন্তু আমি এখন পাই গেলাম, নিজের চোখে দাও, কি নিজের চোখের সামনে তো বলে দিছি। ফেলাই দিতে। ইচ্ছা কথা আরেকটা দিই নাকি? এই খাতাটা আমার লাগবে তো, খালি ফেলাই দিলে হবে নাকি? কবিতার কবি নামও লাগবে, দুইটাই লাগবা। শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, বানানটা পড়ো, পরে তো বলবা যে আমি বানানটা পারতেছি না। নদী 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 আরে বানানটা। সোজা যেতিস যদি, আর সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটের 10 জনা এখন সুন্দর করে নদী 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 হয়েছে, নদী অনেক নদী হয়ে গেছে। এখন লেখো কি দিয়ে লিখবা? অনেক নদী কতগুলো নদী। এখন তুমি কি দিয়ে লিখবে লেখো, আমার এটা লাগবে। তার জন্য আমি বললাম আমাকে একটা কলম এনে দাও, দিলা তো না, এবার বুঝানো কি দিয়ে লিখবে লেখো। তুমি এটা বারবার ডিকেন লিখতেছো। তুমি বার করো তোমার জন্য একটা পেন্সিল, বার করো। পেন্সিল আছে আরো? তে বার করো। কিন্তু এই তো তোমার জন্য এতটুকু ঠিক আছে।
দেখো তো লেখাগুলো বোঝা যায় নাকি সন্টু? এটা আমি কি লিখতেছি? একটা প্রশ্নকে আমি দুইবার লিখে ফেলছি নাকি? এ বি, ও সি না লিখে আমি ডি লিখে ফেলছি। তোমার জন্যই তো। আমার জন্য কিসের জন্য? যত দোষ শ্রেয়া ঘোষ। যত দোষ সৌরভ ঘোষ। নদী নদী দেখা দেখা লিখবো। বই বন্ধ, তুমি দেখে দেখে কোন থেকে লিখবা? যদি দেখি যে কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করছো, উপায় নাই, ফটাফট অ্যান্সার। সবকে যত্ন বান্ধা নদী নদী। শুরুতেই নদী বানান ভুল, তা কি আমি আর বলবো? শুরুতেই ভুল, তাহলে শেষে তো বলার হবেই। শুরুতেই ভুল করে বলছো। হ্যাঁ, শিয়া পড়ি, খালি খালি শিয়া পড়ি। সারাদিন তো অনেক তাড়াতাড়ি লিখবে। এগুলো কোশ্চেন আছে, নিচে লিখতে লাগবে। নিচে লেখো ফটাফট, খালি পায়ের জামে। নদী ননি ননি লিখতেছি, ননি চোর। আর যেন বানান ভুল না হয়। নদী 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 সঙ্গে যেতাম যদি সোজা। কি হয়েছে? সোজা সোজা যে যেটি যেটি এখানে লাগা বলতেছে। সোজা যেটি যদি সঙ্গে যে তোরা তোর কত করে লিখবো? 8 লাইন। 8 লাইন। ও হ্যাঁ, সঙ্গে তুমি তোর আমি জীবন ভর তা নয় গেলে বেঁকে, তা নয় গেলে বেঁকে সোজা সহজ পথে থেকে বলতে দেবে সোজা সোজা শুনতে ভয় পেয়ে গেছে না সোজা সোজা বিনাশ করে দিছে দেখি। The land of our country, chapter 3. India is our motherland. It is the 7th largest country in the world. Also, it is the second most সেকেন্ড না, ভুল বললে তো এটা খারাপ দেখা যাবে, তাই না? The perfect sketch. Sudeep was a little boy. He studied in class 3. He was very kind and well nurtured. He parents. My role is 8. My school name is Emmanuel English School. The perfect sketch.
Sudeep was a little boy. He studied in class 3. He was very kind and well-natured. His parents used to love him a lot. His only passion in life was drawing. He would do nothing except drawing. One day Sudeep's father scolded him. Sudeep, how many times I have told you that drawing will get you nowhere in his world. You are wasting your time. You should devote your time in studies. His father's outburst upset Sudeep greatly. He ran to his room and sat by the windows. He thought, how can I stop drawing my fingers? It's for my drawing pencil the moment I see something interesting. Just then, Sudeep saw a blue import car parked in the street. It was just then Sudeep saw a blue imported car parked in the street. It was really and magnificent car with yellow wheels and stick board. Sudeep left to draw the car on his drawing book. Despite his father's warning, Sudeep took his drawing book and started drawing the car on it. Next morning, Sudeep's elder sister woke him up. Sudeep, wake up. My read is finished. My Perfect. reading is finished. Okay. আমার নাম শ্রেয়াশীল। আমি একটা কবিতা বলতে চলেছি। তার নাম হলো নদী। তার কবির নাম হলো শক্তি চট্টোপাধ্যায়। তো শুরু করলাম। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর, আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা, ভালো তনায় বাঁকা। সোজা সহজ পথের থেকে, নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর, আমি জীবন ভোর। নমস্কার। কোনটা বলবা? ধানের ক্ষেত্রে বলবা? বলো। আমি একটা গান বলবো। গানটার নাম হলো আজ ধানের ক্ষেতে। তার কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি বলছি। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছড়া, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশের কে ভাসালে, সাদা মেঘ ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর বলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোর মেতে। আজ কিসের তরে নদীর চরে, চোখা চোখির মেলা রে ভাই, লুকোচুরি খেলা।
ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যেন জোয়ার জলে ফেনা রাশি, বাতাসে আর ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, কাটবে সকল বেলা রে বা লুকোচুরি খেলা। নমস্কার। এই যে